www.th.com. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে সেজে গুজে যাচ্ছি একটা জায়গায়। গরমে প্রচণ্ড হাঁপাচ্ছি, তো চলো বেরিয়ে কথা হচ্ছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখাবো তোমাদের। তো চলো যাও যা। তো মিনওয়াইল আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর এই ইয়েলো স্কার্ফের পিছনেই কিন্তু আমি আছি। এই প্রচণ্ড রোদে খালি মাথায় বাইরে বেরোনোর সাহস আমার ছিল না। তো যাই হোক, এরপর উঠে গেছি আমরা ট্রেনে, আর ট্রেন ছিল পুরো খালি, মানে এই গরমে বোধহয় আমরাই একমাত্র ঘুরতে যাচ্ছি। ট্রেনে উঠে যেহেতু রোদটা ডিরেক্ট মাথায় পড়বে না, তাই স্কার্ফটা খুলে ফেলেছিলাম, আর তারপরে গল্প হাসটাটা করতে করতে আমরা এগিয়ে চলছিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আমাদের নামার টাইম হয়ে গেছে, তাই এখন কটা বাজে দেখা যাচ্ছে এখানে 1:26 নামার টাইম হয়ে গেছে, তাই আমরা মাওবাদী সেজে নিয়েছি রোদ লাগবে বলে। তো তারপর আমরা নেমে গেছি আমাদের ডেস্টিনেশন রামপুরহাট স্টেশনে। তো যেহেতু আমরা মামাবাড়ির সবার সাথে যাচ্ছিলাম, তাই সবার পক্ষেই ইজি ছিল রামপুরহাট নেমে তারপর টেক্কার বা অটো করে ডেস্টিনেশন তারাপীঠে পৌঁছানো। তো রামপুরহাট স্টেশন থেকে আমরা টেকারে করে যাচ্ছিলাম তারাপীঠ মেন মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু একটু সকাল সকাল পুজো দেওয়ার প্ল্যানিং ছিল, কারণ বেলা বাড়লেই রোদ বাড়তো, তাই আমরা পুজো দেওয়ার আগের দিন তারাপীঠ পৌঁছে যাই, আর সেই দিনটা একটা হোটেলে স্টে করি। তো তারপর মন্দিরের কাছাকাছি একটা হোটেলে আমরা ঢুকে পড়েছিলাম লাঞ্চটা সারার জন্য। একেই প্রচণ্ড গরম, আর তার মধ্যে রোদে ট্রেন জার্নি করে এসেছি, তাই জল ছাড়া কিছুই খেতে ইচ্ছে করছিল না। স্টিল বাঙালির লাঞ্চ তো ভাত ছাড়া চলে না, তাই এখান থেকে আমরা একদম সিম্পল নিরামিষ থালি ট্রাই করেছিলাম। তো তারপর পেট ঠান্ডা করে আমরা চলে গেলাম আমাদের হোটেল রুমে। আর এখানে বড় মামা আর ছোট মামা হোটেলের রুম ডিটেলস নিয়ে কথা বলছে রিসেপশনিস্টের সাথে, আর এখানে আমি আর বনু বসে বসে ওয়েট করছিলাম কখন রুমে ঢুকবো আর রুমে ঢুকে একটু ফ্রেশ হব। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি, আর রুমের সাথে ছিল একটা দারুণ ব্যালকনি। যদিও ব্যালকনি থেকে ভিউটা ভালো ছিল না, আর এটা কোনো পাহাড় সমুদ্র নয় যে দারুণ একটা ভিউ এক্সপেক্ট করব। তো এই জাস্ট হোটেলে ঢুকলাম, তো আজকের দিনটা এখানেই থাকবো, কালকে আমরা পুজো দেবো। তো এখন এর অবস্থা দেখে প্লিজ জাজ করো না, বিকজ এখন স্নান করবে বলে এরকম একটা মানে হালত। তো যাই হোক, আজকে আর কোথায় কি যাবো বিকেলবেলা যাই না, এখন আপাতত ঘুম দেবো, ফ্রেশ হয়ে আপাতত এখন ঘুম দেবো। রাত্রে কি করবো না করবো জানি না, কি হবে না হবে দেখাবো, তোমাদের সবটাই শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। 1 hour later. তো যেমনটা বললাম তোমাদের, ফ্রেশ ট্রেশ হয়ে ঘুম টুম সেজে কুজে আবার বিকেলবেলা বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছিলাম তারাপীঠের সাইট সিনগুলো ঘুরে ঘুরে দেখার জন্য। আর এখানকার সাইট সিন বলতে এখান থেকে প্রায় 10-11 কিলোমিটার দূরে গিয়ে তারপর কোনো ঘোরার বা দেখার জায়গা রয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা যে তারাপীঠের মেন গেট মা তারা সরণি থেকে বেরিয়ে গেলাম, অ্যান্ড দেন অটোতে চেপে 30 or 45 মিনিটস পর পৌঁছালাম বীরচন্দ্রপুর। এটাও বীরভূম ডিস্ট্রিক্টেই অবস্থিত। এই জায়গাটাতে মেইনলি ইস্কন মন্দির, চক্রাধাম লাইক গৌর নিতাইয়ের বাড়ি, চৈতন্য মহাপ্রভুর বাড়ি, জগন্নাথ বলরাম সুভদ্রার বাড়ি, সাথে রাধাকৃষ্ণেরও দারুণ দারুণ মূর্তি ছিল। তো এক কথায় এই জায়গাটাকে একটা ছোটোখাটো নবদ্বীপ মায়াপুর বলা যেতেই পারে। বাট এখানকার প্রত্যেকটা মন্দিরই আমাকে বাইরে থেকেই ক্যাপচার করতে হয়েছে। মন্দিরের ভেতরে যে অসাধারণ মূর্তিগুলো ছিল, সেখানে ফটো ক্লিকিং একদমই অ্যালাউ ছিল না। আর সব কিছুর মধ্যে বেস্ট পার্ট ছিল এই তো এখানে প্রায় 2-2.5 ঘন্টা ঘুরে আমরা চলে আসি আবার তারাপীঠে। আর দেখো, ইস্কন টেম্পল থেকে আমাকে এই তিলকটা কেটে দিয়েছে, কেমন লাগছে কমেন্টসে জানিও কিন্তু। এবার তারাপীঠের যে মার্কেটটা, এবার সেটাই ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। তো এই দোকানগুলোতে বিভিন্ন রকমের তারা মায়ের ফটোস ছিল, এছাড়াও তারা মায়ের ফটো লাগানো চাবির রিং, কার্ড, এসব অনেক কিছু ছিল। তারপর আমরা তারাপীঠের মেন মন্দিরে একবার যাই, এখানকার পুজো দেওয়ার কী কী ক্রাইটেরিয়া, কী কী নিয়ম বা কীরকম কী সিস্টেম আছে সেগুলো জানার জন্য।
2,000 years later. তো আজকে সকালবেলায় আর কোনো রকম ইন্ট্রো নেওয়া হয়নি। এমনিতে আমাদের ইন্টেনশন ছিল ভোরের মধ্যে পুজোটা দেওয়ার, তাও বাঙালির টাইম একটু তো লেট হবেই। ভোর 5টা হয়ে গেছিলো, ভোর 7টা। তো যাই হোক, কোনো রকমে রেডি হয়ে বেরোলাম হোটেল থেকে। তারপর আর একটুও লেট না করে পুজোর সব ডালা নিয়ে চলে এলাম ডিরেক্ট মন্দিরের ভেতর। আর তোমরা প্রায় সবাই জানো যে তারাপীঠে কিন্তু এভরি টাইম প্রচুর ভিড়, আর ওই ভিড়ের মধ্যে ফোন বার করে ভিডিও করা একদমই ইম্পসিবল ব্যাপার একটা। আর তার জন্যই পুজো কমপ্লিট করে বেরিয়ে এসে তারপরে এই ভিডিও ক্লিপসগুলো নিয়েছি। হোটেল ফেরার জন্য কিন্তু আমাদের তারাপীঠের মার্কেটের ভেতর দিয়েই যেতে হয়। আর তখনই এই দোকানটা দেখে আমরা জাস্ট দাঁড়িয়ে পড়লাম। এত সুন্দর সুন্দর গোপাল ঠাকুর ছিল, আর সাথে গোপাল ঠাকুরের ড্রেসগুলো জাস্ট অসাধারণ ছিল। আর শুধু গোপাল ঠাকুরই নয়, ছিল রাধাকৃষ্ণেরও দারুণ দারুণ মূর্তি। এই মূর্তিগুলো নিজের বাড়িতে থাকুক বা না থাকুক, এগুলো দেখতেই যেন একটা আলাদাই শান্তি লাগে। তো এখানে ঘুরতে ঘুরতেই প্রায় আমাদের লাঞ্চের টাইম হয়ে যায়। আর আজকে লাঞ্চ সারলাম আমরা তারা মায়ের ভোগ দিয়ে। আর দেখতেই পাচ্ছ ভোগে কত রকমের খাবার ছিল। আর এই লাঞ্চ সারতে সারতেই আমাদের বাড়ি ফেরার টাইম হয়ে গেল। পুজো দিয়ে এই জাস্ট বাড়ি ফিরলাম, মানে হোটেলে ফিরলাম। তো আজকে এবার এখান থেকে বেরিয়ে যাব। ব্রেকফাস্টও হোটেল থেকে করে এসেছি বাইরে। তো এখানে একটুখানি রেস্ট নেব, তারপর ওই 3টে দিকে আমরা বেরিয়ে যাবো। পুজো টুজো কেমন কি হলো, কত জায়গায় ঘুরলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ারই করলাম। তোমাদের সাথে আর সেরকম কিছু শেয়ার করার নেই, তাই ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টস করে তোমাদের ওপিনিয়ন জানিও। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। বাই।